ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ফুড প্রক্রিয়াতে আপনাদের স্বাগত। আজ আবার চলে এসেছি লাউয়ের একটি রেসিপি নিয়ে, লাউ কিমা। তো চলুন কিভাবে বানাই দেখে নিন। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ আর ডালচিনি দিয়ে একটু নেড়ে দেবো। আর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। কুচিটা দিয়ে একটু হালকা লালচে করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে আরেকটু ভালো করে এবার এটা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসঙ্গে এটা ভালো করে একটু কিছুক্ষণ মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি মাংসের কিমাগুলো দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ মতো লবণ দিয়ে একসঙ্গে এটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কিছুক্ষণ একসঙ্গে কষিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট বাদে। এবার ঢাকনাটা খুলে নেব, দিয়ে একটু নেড়ে দেব আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে একসঙ্গে আমি ভালোভাবে 1 থেকে 2 মিনিট এভাবে মিশিয়ে নেব। ফিরে এলাম 2 মিনিট বাদে। আমার এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেব। এভাবে ঢাকা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দিলে লাউ থেকে জল বার হবে আর সেই জলে লাউ কিছুটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা খুলে নেব, খুলে এটা একটু নেড়ে দেব। আমার লাউটা পুরোপুরি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। লাউ থেকে যে জল ছেড়েছিল সেই জল ছাড়ার কারণে এবার আমি উপর থেকে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি আর দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে একসঙ্গে একটু ভালো করে আবার মিশিয়ে নেব। নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে 1 মিনিট মতো লো ফ্লেমে হতে দেব। ফিরে এলাম 1 মিনিট বাদে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, এটা একটু নাড়িয়ে দেব। আমার লাউ কিমাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তারপর সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব। কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এটা ভাত, পরোটা, রুটি যার সঙ্গেই খান না কেন খুব ভালো লাগে খেতে। একবার হলেও বাড়িতে এটা বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সকলে।